চলো আগে রেডি হয়ে নিই। আজকে সকালবেলায় একটু বেরোবো, অনেক ভোরবেলা। এখন হচ্ছে প্রায় 5:10-15। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে একটু রেডি হয়ে নিই। ও কীরকম সাজবো না সাজবো বুঝতে পারছি না, পুজো দিতে যাবো তো চলো রেডি হয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু তবুও আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে, জানো তো, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আর আজকের হচ্ছে শনিবার, আজকের 18 তারিখ, আজকে শ্রাবণ মাস। আর আজকের হচ্ছে তোমার বিপত্তারিণী পুজো। তো আমি যাবো বিপত্তারিণী পুজো দিতে। অনেক রাত বেলা হয়ে গেছে, আমার আজকে উঠতেও দেরি হয়েছে, কালকে শুতেও অনেক দেরি হয়েছে, মানে ঘুমটা কিছুতেই আসছিল না সেই। তো এই দেখো আমি শ্রাবণ মাসের চুড়ি আমি পরে নিয়েছি 2 হাতে। তো চলো এবার আমি বেরোবো পুজো দিতে। তো চলো আজকে যাবো কালীঘাটে মানে পুরো জার্নিটা। আর আজকের আমি বেরোচ্ছি একদম একা, না যাচ্ছে আমার ছেলে, না যাচ্ছে তোমার দাদা, কেউ যাচ্ছে না, এমনকি আমার দাদাও যাচ্ছে না। চলো আমি বেরোই, তো রাস্তায় কথা হচ্ছে। প্রথমবার এরম একা যাচ্ছি তো প্রচণ্ড ভয় লাগছে, মানে সাথে কেউ না কেউ থাকে সারাক্ষণ। একা যাচ্ছি পালা যায় না, তোমাদের সাথে নিয়েই যাচ্ছি। চলো আমি আস্তে আস্তে যেতে থাকি। আমাদের রাস্তাটার কি অবস্থা, টোটো পাওয়া যাবে? টোটো চলছে বুঝতে পারছি না তো। চলো টোটো তো আমি পেয়ে গিয়েছি, কিন্তু আমাদের রাস্তার যা অবস্থা সেটা আর বলার না, প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তা। আর বেরিয়েই সঙ্গে সঙ্গে টোটো থেকে নেবেই বাসটাও আমি পেয়ে গিয়েছি। তো চলো কালীঘাটে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কালীঘাটে পৌঁছে গিয়েছি, আর সবার আগে নিজের ডালাটা কিনে নিয়েছি। জানো তো ডালাটার দাম না 80 টাকা নিল, বেশি নিল না কম নিল বুঝতে পারলাম না। অবশ্য একটা নারকেল আছে, নারকেলের ডালাটার দাম একটু বেশিই বলছিল, মানে 80 টাকা বলছিল, আমি নিয়ে নিলাম। কিন্তু তার থেকেও যেটা অবস্থা খারাপ ওখানে, যে তুমি যদি চোখ না রাখো তাহলে কিন্তু তোমায় ঠকিয়ে দেবে। যেহেতু আমি একটু অন্যমনস্ক হয়েছি, যে মালাটা নিচ্ছিলাম, তো ওরা কী করেছে, 2টো মোমবাতির টাকা নিয়েছে, কিন্তু 2টো মোমবাতির বদলে একটা মোমবাতি দিয়ে দিয়েছে আমাকে, জানো তো। আর এই দেখো এখানে ড্রাগন ফ্রুটটাকে ফেলে রেখে চলে গেছে। আর এই যে আমি যেখানে পুজো দিতে যাই সেই জায়গাটা, এখানে আমি ছোট্টবেলা থেকে আসছি, মানে আমি আমার মায়ের সঙ্গে এসছি, এখন আমি একা আসি। এখানে আমার ইমোশন জড়িয়ে আছে কালীঘাটে এসে বিপত্তারিণী পুজো দেওয়া। আর যেই ব্রাহ্মণের কাছে আমার মা পুজো দিত সেই ব্রাহ্মণের কাছেই আমি পুজো দিই। মাও করেছে কিন্তু মা আসেনি, মায়ের শরীরটা খারাপ বললো, ওই জন্য মা কারুকে দিয়ে পুজো পাঠিয়ে দিয়েছে, কারণ আমার আসার কোনো ঠিক ছিল না। তো ওই জন্য মা পাঠিয়ে দিয়েছে আর আমি চলে এসেছি। এই যে মায়ের মন্দিরের গলি, ঠিক তার অপোজিট সাইডে গঙ্গায় গিয়ে 2টো দোকানের পর, গঙ্গার গলিটা ঢোকার পরে 2টো দোকানের পর এই যে বাড়িটা, এই বাড়িটাতেই আমি পুজো দিতে আসি। ভিতরে ঢুকে গেছি, ঢুকে একটু যোগাড় যন্ত্র করে নিচ্ছি। ব্রাহ্মণমশাই বললেন যে তুমি একটু বসো, আমি আসছি। আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি নিজের মনের মতো, না তোমাদের সঙ্গে একটু বকবকও করে নিচ্ছি এই সুযোগে। গোছানোর তো সেরকম কিছু নেই, ডালাটা একটু সাজিয়ে দেওয়া সুন্দর করে। আর একটা পদ্ম নিয়েছি, এইটুকু পদ্মের দাম 20 টাকা নিয়েছে। আমাদের এখানে অত টাকার দাম কিনা জানি না, আমি তো লাস্ট কিনেছিলাম 10 টাকা দিয়ে, কিন্তু এইটুকু পদ্মের দাম 20 টাকা নিয়েছে। তো জানি না ঠকিয়েছে কি না, ঠকাতে পারে, কারণ আমি তো কখনো এই সবগুলো কিনি না, তো ঠকাতে পারে। তো চলো মাকে একটু দর্শন করিয়ে দিই, এত সুন্দর লাগছে দেখতে। আর এই ফটোটা উনি যেই থেকে পুজো করছে, মানে আমি ছোট্ট থেকে দেখে আসছি যে উনি এই ফটোটাতেই পুজো করছে।
এই জায়গাটা তোমরা যেমন দেখছো পাথর দিয়ে বাঁধানো, আগে কিন্তু ছিল না এটা এরকম, জানো তো, পাথর দিয়ে বাঁধানো। আগে ছিল হচ্ছে একদম সেই ইট সিমেন্ট দিয়ে করা, এখন পাথর দিয়ে বাঁধানো। পুজো কমপ্লিট করে নিয়েছি, পুজোটা কমপ্লিট করা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করিনি। তার কারণ হচ্ছে যে পুজো দিতে বসলে ভিডিও করলে না পুজোতে মন বসে না, ওই জন্য। আর এই দেখো মায়ের মন্দিরের ভিতরে তো নিয়ে যেতে পারলাম না, বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। বাসে উঠে পড়েছি, তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। বেরিয়ে সে ক্লিনারগুলো হয় না, কি সুন্দর সেজে আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছিল আমার দেখতে। আর তেরোশি বাসটা এখানে প্রায় আমি আধ ঘন্টার ওপর দাঁড়িয়ে এই বাসটাকে আমি পেয়েছি। পাওয়ার পরে ঠিক জানলার পাশে সিট পেয়ে চাইলাম, মানে কষ্টের ফল মিষ্টি হয় যেরকম ব্যাপার, ওই রকম হয়ে গেল আমার কাছে। অলরেডি বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি। আর এই রাস্তাটাতে তোমরা অনেকেই চেনো, যতবার আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি ততবার তোমাদের দেখিয়েছি। আর সব থেকে ইন্টারেস্টিং কী জিনিস জানো, এই বাদর দুটো কী করেছে, মা বাদরটা ছোটো বাদরটাকে ডাকছিল, তো কিছুতেই সে আসছিল না বলে ফাটাস করে একটা থাপ্পড় মেরে আর নিয়ে এসছে, জানো। আর এখানে রাস্তার অবস্থা তো তোমরা সবাই জানো, কি করুণ অবস্থা হয়ে আছে। আর এই দেখো আমার বাড়ির রাস্তা, মানে গলির রাস্তা। আর দেখবে একটা জিনিস দেখাই তোমাদের, চলো দেখাচ্ছি। আমি যতবার মানে ভাবি যে আমি তোমাদের সঙ্গে কোনো খারাপ এক্সপিরিয়েন্স নিজের শেয়ার করব না, কিন্তু আমার সঙ্গে কিছু না কিছু খারাপ হতেই থাকে, আর আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেই ফেলি। এখানে কি অবস্থা জানো, আমার ঠিক বাড়ির সামনেটা আমার যে সোজাসুজি বাড়িতে যে দিদা থাকতেন, ওনার ছেলেরা বা জামাইরা এসে খুঁড়িয়ে কি কারেন্টের কাজ করে। আর করার পরে সেটা যেহেতু ঠিক করে দিয়ে যায়নি, তো পুরো মাটিটা, এখন তো কীরকম বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো তোমরা, তো পুরো মাটিটা ধুয়ে বেরিয়ে চলে যাওয়ার পরে এই দেখো রাস্তাটার অবস্থা ঠিক এই রকম হয়ে রয়েছে, না হাঁটা যায় না কিছু। আর ওদের কাজ করার ফলে পাশের বাড়ির যে পাইপটা সেটা ফেটে গিয়ে আমার কুয়া ভর্তি হয়ে আমার ঘরের সামনে জলে জলাকার হয়ে রয়েছে। তো চলো, আমি তো বাড়ি চলে এসেছি, আর এখন বাড়িতে ঢুকি, দেখি আমার পুচকেটা কি করছে। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। খুব ভালো থেকো।